Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট আপাতত কিন্তু আমাদের এই দুটো ক্লাস টপ রয়েছে। এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করছি। ওকে, সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজবার লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই হলো আমাদের সিলেবাস ডাব্লিউপিপি দের জন্য। তো এখান থেকে ডিটেলস থেকে তোমাদের টোটাল 56 ক্লাস করানো হয়েছে। যারা ডিটেলস ক্লাস করতে চাও প্লে লিস্টে যাবে এবং সেখান থেকে ডাব্লিউপিপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে কিন্তু এই ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ দেখতে পারো। সো আজকেও কিন্তু অন্য দিনের মতো তোমাদের জন্য 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করতে থাকবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। ওকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কত অ্যান্সার করতে পারছো। সো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ একটা সেন্টেন্স আমাদের দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টে ভুল রয়েছে অর্থাৎ কোথায় ভুল রয়েছে সেটা কিন্তু আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। The person at the counter, when filling up my details, asked me how many languages did I know. তো অপশন এ তে বলেছে ফিলিং আপ মাই ডিটেলস, বি তে বলেছে অ্যাট দ্য কাউন্টার, সি তে বলেছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস এবং ডি তে বলেছে ডিড আই নো। তো কি মনে হচ্ছে কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেনটা আমি আরও একবার রিপিট করছি। দ্য পারসন অ্যাট দ্য কাউন্টার হোয়েন ফিলিং আপ মাই ডিটেলস আস্কড মি হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড আই নো। তো এই ক্ষেত্রে দেখো অপশান ডিতে ভুল রয়েছে। অপশান ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কি ভুল রয়েছে দেখো, পারসন যে অ্যাট দ্য কাউন্টার যখন সে ফিলিং আপ করছিল আমার ডিটেলসগুলো, আস্কড মি আমাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড আই নো, অর্থাৎ কতগুলো ল্যাঙ্গুয়েজ আমি জানি, তাই না? তো এখানে ডিড আই নো মানে কি, এটা হলো পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে নিশ্চয়ই পাস্ট টেন্স হবে না। এখানে আমি কতগুলো ল্যাঙ্গুয়েজ জানি সেটা জিজ্ঞাসা করেছিল। তো এখানে কিন্তু এই পার্টটুকুতে ভুল ছিল, অর্থাৎ এখানে জাস্ট ডিডটাকে বাদ দিয়ে দাও, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আই নো। ওকে, এটাই কিন্তু অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন ডিতে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড, অর্থাৎ যেটা গিভেন ওয়ার্ড দিয়েছে তার সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? সিউডোনিম। অপশন এ তে বলেছে নেম শেক, বি তে বলেছে অ্যালিয়াস, সি তে বলেছে ফার্স্ট নেম এবং ডি তে বলেছে ফ্যামিলি নেম। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, এলিয়াস। দেখো সিউডোনিম কথার অর্থ কি? সিউডোনিম কথার অর্থ হলো ছদ্মনাম। ছদ্মনাম। এলিয়াস কথার অর্থ কি? ছদ্মনাম। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। ওকে, তো এখানে চলো সেন্টেন্সটা কি দিয়েছে আগে পড়ে নি। ইনস্পাইট অফ হিজ ইলনেস দ্য ম্যান রান এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রয়িং ফ্রম দ্য রেস।
তো এখানে আন্ডারলাইন পার্ট যেটা হবে সেটা হলো এই রান থেকে রান এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রয়িং ফ্রম, এই পর্যন্ত এই পার্টটুকু আন্ডারলাইন। ওকে, তো যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। তো অপশন এতে বলেছে রানিং এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রয়িং ফ্রম, বিতে বলেছে র্যান এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রয়িং ফ্রম, সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে বলেছে র্যান এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রিউ ফ্রম দ্য রেস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। In spite of his illness, the man ran a few years before withdrawing from the race. তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি ভুল ছিল চলো বুঝে নিই। দেখো বিফোর মানে কি আগে, তার মানে কি একটা পাস্ট কোনো কিছু বোঝাচ্ছে। তো এখানে রান যেটা সেটা কিন্তু আমাদের ভার্বের 1 নাম্বার রূপ, রান, র্যান, রান। তো এটা হলো আমাদের ভার্বের 1 নাম্বার রূপ। তো ভার্বের 1 নাম্বার রূপ আমরা প্রেজেন্টে ব্যবহার করি, বাট এটা হয়ে যাবে পাস্ট টেন্স, অর্থাৎ রানের পাস্ট টেন্স যেটা সেটা আমাদেরকে বসাতে হবে, সেটা হলো র্যান। তো এই ক্ষেত্রে রানিং আমরা ব্যবহার করব না। এবার দেখো র্যান এ ফিউ ইয়ার্স বিফোর উইথড্রয়িং ফ্রম, তো উইথড্রিউ নয়, অর্থাৎ ড্রিউ নয়, ড্রয়িংই হবে। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন, চলো ইডিয়ামটা কি আছে পড়ে নিই। টু রিড বিটুইন দ্য লাইন্স কথার অর্থ কি? টু লুক ফর দ্য মিনিং অফ এভরি ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা শব্দের মিনিং খোঁজা। টু আস্ক সামওয়ান টু রিড এভরি লাইন, কাউকে প্রত্যেকটা লাইন পড়তে বলা। টু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান অ্যাকচুয়াল ওয়ার্ডস, অর্থাৎ অ্যাকচুয়াল ওয়ার্ড যেটা তার থেকে বেশি বোঝা। টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিকশনারি মিনিংস, অর্থাৎ ডিকশনারির যে মিনিং সেটা বোঝা। টু রিড বিটুইন দ্য লাইন্স। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। টু রিড বিটুইন দ্য লাইন্স কথার অর্থ কি? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান অ্যাকচুয়াল ওয়ার্ডস, অর্থাৎ একটা ওয়ার্ডস যেটা শব্দ যেটা তার অন্তর্নিহিত মিনিং যেটা সেটা যখন বুঝতে পারছি আমরা, তো সেটাকেই কিন্তু আমরা টু রিড বিটুইন দ্য লাইন্স বলে থাকি। অ্যাকচুয়াল ওয়ার্ডস যেটা তার কি বলছি ওটাকে, ইন্টারনাল মিনিং যেটা অন্তর্নিহিত অর্থ যেটা সেটাকে বুঝতে পারাকেই কিন্তু আমরা টু রিড বিটুইন দ্য লাইন্স বলে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? অর্গানিজমস দ্যাট লিভ অন অ্যানাদার, অর্গানিজম যেগুলো অন্যের উপরে নির্ভর করে বাঁচে। তো অপশন এতে বলেছে মাইক্রোবস, বিতে বলেছে প্যারাসাইটস, সিতে ব্যাকটেরিয়া অ্যান্ড ডিতে ভাইরাসেস। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। অর্গানিজমস দ্যাট লিভ অন অ্যানাদার, ওকে, পরজীবী যেটাকে আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্যারাসাইটস। প্যারাসাইটস কথার অর্থ কি? পরজীবী, তোমরা নিশ্চয়ই জানো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। আরও একটা ইডিয়াম থেকে প্রশ্ন। টু স্প্লিট হেয়ার্স কথার অর্থ কি? টু গেট অ্যাংরি অ্যাবাউট সামওয়ানস ফ্যাশন, বিতে বলেছে টু স্টপ দ্য আর্গুমেন্ট ইন বিটুইন, সিতে বলেছে টু অকুপাই দখল করা ওয়ান্স টাইম ইন ড্রেসিং, এবং ডিতে বলেছে টু এনগেজ ইন ডিসকাসিং ইরেলেভেন্ট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? টু স্প্লিট হেয়ার্স কথার অর্থ কি? সো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এংরি হয়ে যাওয়া সামওয়ানস ফ্যাশন সম্পর্কে, স্টপ করা তর্ক বিতর্ক বিটুইন কারোর সঙ্গে তর্ক বিতর্ক বন্ধ করা, অকুপাই দখল করা ওয়ান্স টাইম কারোর সময়, ইন ড্রেসিং। অপশন ডিতে বলেছিল টু এনগেজ ইন ডিসকাসিং ইরেলেভেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু এনগেজ অর্থাৎ ব্যস্ত থাকা, ডিসকাসিং করতে অপ্রাসঙ্গিক কোনো কিছু। ইরেলেভেন্ট কথার অর্থ কি? অপ্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে কথা বলতে ব্যস্ত থাকা, এটাকেই আমরা টু স্প্লিট হেয়ার্স বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি দিয়েছে পড়ে নিই। The government should provide attractive tax dash for the salaried class। কি হবে আমাদের সঠিক উত্তর? ডকুমেন্টস, বিডস,
সাজেশনস এবং ডিতে বলেছে স্ট্রাকচারস। তো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। আই রিপিট এগেইন, কোশ্চেনটা আরও একবার পড়ছি। দ্য গভর্নমেন্ট শুড প্রোভাইড অ্যাট্রাকটিভ ট্যাক্স ড্যাশ ফর দ্য স্যালারিড ক্লাস। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রাকচার, অর্থাৎ ট্যাক্সের স্ট্রাকচার এটা প্রোভাইড করতে হবে অ্যাট্রাকটিভ কাদের জন্য? ফর স্যালারিড ক্লাস। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান ডি। কোনো ডকুমেন্টস নয় বা বিডসও নয় বা সাজেশনসও নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো সেন্টেন্সটা বা কোশ্চেনটা কি আছে পড়ে নিই। দ্য ডিরেক্টর হ্যাজ স্টিল নট গিভেন হিজ ড্যাশ টু কন্ডাক্ট দ্য সার্ভে অফ ন্যাচারাল রিসোর্সেস। কী হবে আমাদের সঠিক উত্তর? প্রজেকশন, কমপ্লিয়ান্স, রিকোয়েস্ট অ্যান্ড ডি কনসেন্ট। I repeat again, the director has still not given his dash to conduct the survey of natural resources. So your time starts now for question number 8. চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কনসেন্ট। কনসেন্ট কথার অর্থ হলো মতামত বা কোনো কিছুতে এগ্রি হওয়া, সম্মতি দেওয়া। তো এক্ষেত্রে ডিরেক্টর যে সে তার কনসেন্টটা দেয়নি টু কন্ডাক্ট দ্য সার্ভে অফ ন্যাচারাল রিসোর্সেস। তো প্রজেকশন নয়। কমপ্লিয়ান্স কথার অর্থ কি? কারোর বশ্যতা স্বীকার করা। তো অপশান বিও নয়, আর রিকোয়েস্টও নয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 9। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। তো কি বলেছে? জেনুইন। জেনুইন মিন্স খাঁটি বলতে পারো, শুদ্ধ বলতে পারো। তো তার বিপরীত যেটা সেটা খুঁজতে হবে। অপশন এতে বলেছে ফলস, বিতে অ্যাকচুয়াল, সিতে ট্রু এবং ডিতে ফ্রাঙ্ক। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। ভেরি ইজি। খাঁটি বা বিশুদ্ধ যেটা বা শুদ্ধ যেটা তার বিপরীত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফলস। ফলস মিন্স মিথ্যা। অ্যাকচুয়াল নয়, ট্রু নয় বা ফ্রাঙ্কও নয়। চলো নেক্সট 10। তো এখানে দেখো একটা সেন্টেন্স দিয়েছে, এখানে একটা পার্ট আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ এই পার্টটুকু আমাদের আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় এই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে তাহলে অ্যান্সার অপশান অনুযায়ী সঠিক যেটা সেটা করবে, আর যদি মনে হয় আন্ডারলাইন পার্টটা ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। দ্য সিটি ডেভেলপমেন্ট কাউন্সিল রিসলভড অ্যাট এ রিসেন্ট মিটিং to take steps to controlling pollution immediately. তো অপশন এ তে বলেছে টু টেক স্টেপস ফর কন্ট্রোল পলিউশন ইমিডিয়েটলি, বিতে বলেছে টু টেক স্টেপস অফ কন্ট্রোল পলিউশন ইমিডিয়েটলি, সিতে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে টু টেক স্টেপস টু কন্ট্রোল পলিউশন ইমিডিয়েটলি। কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ এখানে দেখো যেটা রয়েছে সেটা হলো একটা প্রিপোজিশন, এখানে ফর, এখানে অফ, এখানে টু, আর এখানে কি ছিল? টু। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টু কন্ট্রোলিং, তোমরা নিশ্চয়ই জানো টু এর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপটা বসাই। তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এই পার্টটাই ভুল ছিল। তো এখানে হয়ে যাবে টু টেক স্টেপস টু কন্ট্রোল পলিউশন ইমিডিয়েটলি। ওকে, বোঝাতে পারলাম? দেখো যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস তোমাদেরকে করতে হবে, যেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিতে হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অল্টারেশন। অপশন এ, বি, সি, ডি। কি হবে সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। অল্টারেশন কথার অর্থ কি? অল্টারেশন কথার অর্থ হলো পরিবর্তন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য অপশন বি, ALTERATION, অল্টারেশন। ওকে, কথার অর্থ কি? পরিবর্তন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো গারুলাস। অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য? গারুলাস কথার অর্থ হলো বাচাল, যে বেশি কথা বলে, বা যেটাকে আমরা টকেটিভ বলে থাকি। কি বলে থাকি? টকেটিভ।
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, GARRULOUS। গারুলাস কথার অর্থ হলো বাচাল বা টকেটিভ। এটার যদি একটা অ্যান্টোনিম জানতে চাও তো সেক্ষেত্রে স্বল্পভাষী অর্থাৎ যে কম কথা বলে, ইন্ট্রোভার্ট বলতে পারো, বা আর একটা যদি জানতে চাও তো সেটাকে আমরা ট্যাসিটার্নও বলে থাকি, TACITURN, ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন কথার অর্থ হলো অল্প কথা বলে যে, অর্থাৎ এটার অ্যান্টোনিম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। All the respondents should express their dash views in this question। কি হবে? কনফিডেন্ট, ক্যান্ডিড, কনভিন্সিং এবং ডিতে কন্ট্রারি। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? All the respondents should express their dash views in this question। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যান্ডিড। ক্যান্ডিড ভিউ। ক্যান্ডিড মিনিং আমরা দুটো বলতে পারি, একটা হলো পরিষ্কার হতে পারে, আর একটা হলো সাদাসিধে। তো এখানে এক্স্যাক্টলি ভিউ যেটা, পরিষ্কার ভিউ যেটা, সেটাকে এক্সপ্রেস করা উচিত, তাই না? রেসপন্ডেন্টস যারা রয়েছে তাদের ক্যান্ডিড ভিউ যেটা, সেটাকে এক্সপ্রেস করা উচিত। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কনফিডেন্ট নয়, কনভিন্সিং নয়, বা কন্ট্রারি নয়। ওকে, তো চলো, কন্ট্রারি কথার অর্থ কি? নিশ্চয়ই তোমরা জানো কন্ট্রারি কথার অর্থ হলো বিপরীত। আর কনভিন্সিং মিন্স বিশ্বাসী বলতে পারো। কনভিন্সিং মিন্স বিশ্বাসী, কনফিডেন্ট। তো এই ছিল মিনিং। চলো নেক্সট 14। তো আরও একটা সেন্টেন্স, একটা পার্ট আন্ডারলাইন আছে, তো সেই পার্টটা যদি মনে হয় ভুল আছে তাহলে অ্যান্সার করতে হবে অপশন অনুযায়ী সঠিকটা, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো এবার সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। ইভেন ইফ ইউ ডিড নট নো হোয়ার আই ওয়াজ, ইউ ক্যান অলওয়েজ টেলিফোনড মি টু আস। তো এখানে ইউ ক্যান অলওয়েজ টেলিফোনড মি, এই পোর্শনটুকুতে আন্ডারলাইন করা রয়েছে। তো অপশন এতে বলেছে ইউ কুড অলওয়েজ হ্যাভ টেলিফোনড মি, বিতে বলেছে ইউ শুড অলওয়েজ হ্যাভ টেলিফোনড মি, সিতে নো ইমপ্রুভমেন্ট, এবং ডিতে ইউ উইল অলওয়েজ হ্যাভ টেলিফোনড মি। তো এখানে দেখো এই জায়গাটুকুতেই কিন্তু চেঞ্জ রয়েছে। তো কি হবে সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইভেন ইফ ইউ ডিড নট নো হোয়ার আই ওয়াজ। তো পুরোটাই দেখো আমাদের পাস্ট টেন্সে ছিল, তাই না? তো এই ক্ষেত্রে ভুল যেটা, সেটা হলো এই ক্যানের পরিবর্তে এখানে আমরা কিসের ব্যবহার করব? কুডের ব্যবহার করব। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইউ কুড অলওয়েজ হ্যাভ টেলিফোনড মি টু টাস্ক। তো ইফ দিয়ে শুরু, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, অথবা কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আমরা বসাতে পারি ইফের কন্ডিশন, তো সেটাও বলতে পারো। তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ম্যাকবেথ ইজ দ্য ট্র্যাজেডি অফ এ ম্যান হু ওয়াজ ড্যাশ উইথ গ্রেট কোয়ালিটিস। কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাডভান্টেজড। বিতে বলেছে কনফার্ড, সিতে এম্পাওয়ার্ড, এবং ডিতে এন্ডাউড। তো এখানে দেখো একটা প্রিপোজিশন রয়েছে উইথ, তো এখানে একটা হিন্টস বলে দিলাম। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এতে অ্যাডভান্টেজড, বিতে বলেছে কনফার্ড, সিতে এম্পাওয়ার্ড, এবং ডিতে এন্ডাউড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এন্ডাউড। তো এন্ডাউডের সঙ্গে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, তোমরা নিশ্চয়ই জানো। তো এন্ডাউড উইথ মানে হলো কোনো কিছুতে ভূষিত হওয়া। তো এখানে দেখো গ্রেট কোয়ালিটিস যেটা, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর। সরি, অ্যাডভান্টেজড নয়। কনফার্ট কথার অর্থ কি? কনফার্ট মিন্স হলো প্রদত্ত, অর্থাৎ গিভেন বলতে পারো, গিভেন, গিভ গিভ গিভেন যেটা, সেটা। এবং অপশন সিতে যেটা ছিল এম্পাওয়ার্ড, তো এম্পাওয়ার্ড কথার অর্থ কি? ক্ষমতা প্রদান করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেবো 16। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা, সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো সিজার্স। তো অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে?
অপশান এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, SCISSORS। সিজার্স কথার অর্থ কি? সিজার্স কথার অর্থ হলো কাঁচি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেন্টেন্সের মধ্যে সেটা খুঁজে বের করতে হবে। কি বলেছে দেখো, সুন আই ওয়াজ ইনফর্মড বাই রিলায়েবল সোর্সেস দ্যাট দেয়ার প্যারেন্টস হ্যাড নো এনি রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দ্য ফ্যামিলি। তো অপশান এতে বলেছে বাই রিলায়েবল সোর্সেস, বিতে বলেছে সুন আই ওয়াজ ইনফর্মড, সিতে নো এনি রেসপন্সিবিলিটিস এবং ডিতে বলেছে টুয়ার্ডস দ্য ফ্যামিলি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। সুন শীঘ্রই, আই ওয়াজ ইনফর্মড আমি ইনফর্মড হয়েছিলাম কারোর দ্বারা, তো এখানে প্যাসিভ, বাই রিলায়েবল সোর্সেস অর্থাৎ বিশ্বস্ত সোর্স থেকে, দ্যাট যে দেয়ার প্যারেন্টস তাদের বাবা মায়ের ছিল না, তো হ্যাড নো রেসপন্সিবিলিটিস। এখানে কিন্তু এনি যেটা সেটা কিন্তু এক্সট্রা, তাই না? কোনো দায়িত্ববোধ ছিল না টুয়ার্ডস দ্য ফ্যামিলি। তো এখানে এনি যেটা এটাকেই রিমুভ করে দাও, অর্থাৎ অপশন সিতে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড কি আছে? কনফ্লুয়েন্স। অপশন এ এটা ফলো নয়, ফ্লো। বিতে স্ট্রিম, সিতে ডাইভারশন এবং ডিতে জাংশন। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কনফ্লুয়েন্স। সো অপশন এ বি সি ডি। চলো অ্যান্সার করো। কনফ্লুয়েন্সের সিনোনিম কি হবে? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাংশন। জাংশন মিন্স তোমরা নিশ্চয়ই জানো সঙ্গম স্থল যেটা। কনফ্লুয়েন্স কথার অর্থ কিন্তু সেম, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 19। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। তো কি বলেছে? এ শর্ট স্টে অ্যাট এ প্লেস। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এতে বলেছে লজ, বিতে বলেছে সোজার্ন, সিতে ভয়েস এবং ডিতে ট্রিপ। এ শর্ট স্টে অ্যাট এ প্লেস, একটা জায়গায় খুব কম সময়ের জন্য থাকা, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। যেটাকে আমরা সাময়িক আবাস বলে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ শর্ট স্টে অ্যাট এ প্লেস, যেটাকে আমরা সাময়িক আবাস বলে থাকি, ইংলিশে সেটাকে আমরা সোজার্ন বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন বা ফাইনাল কোশ্চেন বলতে পারো। কি বলেছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? ইন্টারাপশন। তো অপশন এতে কন্টিনিউটি, বিতে বলেছে ডিসরাপশন, সিতে হিন্ডারেন্স এবং ডিতে টেম্পোরারি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20-র জন্য? তো ইন্টারাপশন কথার অর্থ কি? বাধা, তাই না? তো এখানে বিপরীত শব্দ, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কন্টিনিউটি, অর্থাৎ যেটা অনবরত চলছে। ডিসরাপশন নয়, ডিসরাপশন মিনস ব্রেকডাউন বলতে পারো। ডিসরাপশনের সিনোনিম যদি জানতে চাও তো সেটা হলো ব্রেকডাউন, কোনো কিছু ভেঙে যাওয়া, ব্রেকডাউন হয়ে যাওয়া। হিন্ডারেন্স মিনস বাধা, টেম্পোরারি নয়। তো অপশন এ আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর যারা ডিটেলস ক্লাস করতে চাও ডাব্লিউইপির জন্য, তো অবশ্যই তাদেরকে বলবো প্লে লিস্টে যাও এবং সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, দেখবে টোটাল 56 ক্লাস করানো হয়েছে, যেখান থেকে তোমরা টেন্স, ভয়েস, ন্যারেশন এই টপিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। অর্থাৎ যারা দেখোনি তারা কন্টিনিউ করো, আর ভয়েস এবং ন্যারেশন এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং সেই সঙ্গে ভোকাবুলারি পার্টটা, অর্থাৎ
অনওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, প্রোভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো এগুলো বেশি বেশি করে পিওয়াইকিউ সলভ করতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থেকে থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা, বাই।